আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম করে নিচ্ছি। আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। যারা হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইন করি বা বিভিন্ন আর্ট, নামলিপি, ক্যালিওগ্রাফি বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি, আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আমরা একটি পিক্সেল ল্যাব ইউজ করলে দেখা যায় একটি পিক্সেল ল্যাবে সব ধরনের সুযোগ সুবিধা পাই না। সো হচ্ছে কীভাবে একাধিক পিক্সেল ল্যাব একই ফোনে ইউজ করে সব ধরনের সুযোগ সুবিধা আমরা নিতে পারি। হ্যাঁ, একটা আমরা কিন্তু আপনারা যারা পিক্সেল ল্যাব ইউজ করেন আপনারা কিন্তু দেখবেন আমাদের নতুন একটি পিক্সেল ল্যাব পছন্দ হয়েছে। এটার ফিচারগুলো আপনি যদি এটা ইনস্টল করেন, আপনার ফোনের আগের যে পিক্সেল ল্যাবটা ছিল ওইটা কিন্তু ডিলিট হয়ে যায়, নতুনটা হচ্ছে আপডেট হয়। তো হচ্ছে আমরা কিভাবে নতুন একটি নতুন নতুন পিক্সেল ল্যাবগুলো একই সাথে একই ফোনে অনেকগুলো পিক্সেল ল্যাব ইউজ করতে পারি, আজকের ভিডিওতে হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলে নিই, যারা হচ্ছে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে কমেন্টের মধ্যে আপনার মতামত জানাবেন ভিডিও সম্পর্কে, বা অন্য কোনো ভিডিও চাইলে হচ্ছে আপনাদের অন্য কোনো বিষয়ের উপর ভিডিও চাইলে আপনারা সেই মতামত জানাতে পারেন। তো ভিডিওটি শুরু করছি। প্রথমে হচ্ছে আমাদের একাধিক অ্যাপ একই ফোন ইউজ করার জন্য আমাদের একটা অ্যাপের প্রয়োজন পড়বে, এফেক্ট এডিটর। এই যে এই অ্যাপটা, তো হচ্ছে এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন এটা হচ্ছে আমি বলে দেই। এই অ্যাপটা হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে গিয়ে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো আপনারা হচ্ছে এই অ্যাপটা ইনস্টল করার পর তারপর হচ্ছে জাস্ট এটা ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর হচ্ছে গিয়ে এখান থেকে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিলেক্ট এফেক্ট ফাইল। এই যে এই অপশনটা, এটা তো হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর হচ্ছে আপনি এখান থেকে আপনি তার আগে যে একটা কাজ করতে হবে, আপনি হচ্ছে যে পিক্সেল ল্যাবগুলো আপনি একসাথে ইউজ করতেছেন ওই পিক্সেল ল্যাবগুলো হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন, করে হচ্ছে আপনার ফাইল ম্যানেজার একটি আলাদা একটি নতুন একটি ফাইলের মধ্যে সবগুলো পিক্সেল ল্যাব একসাথে করে রাখবেন। তো আমার হচ্ছে পিক্সেল ল্যাবগুলো এখানে এই যে এই অপশনটাতে আছে, পিক্সেল ল্যাব অল ভার্সন, যে এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন এই ফাইলের মধ্যে দেওয়া আছে। তো আমি হচ্ছে জাস্ট এটাতে ক্লিক করে দিব। এখানে অনেকগুলো পিক্সেল ল্যাব আমার এখানে আছে। সো আমি হচ্ছে চাচ্ছি এখান থেকে একটা পিক্সেল ল্যাব আমি করে আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে আপনারা যে কাজটা করবেন, আপনারা হচ্ছে এরকম যদি আপনাদের অনেকগুলো অ্যাপ থাকে তো আপনারা হচ্ছে জাস্ট যেটা করতে চাচ্ছেন ওটাতে ক্লিক করে দিবেন। সো আমি হচ্ছে এই পিক্সেল ল্যাবটাতে হচ্ছে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে এই যে এখানে যেই সেটিংসগুলো দেখাচ্ছে আপনারা এগুলো খুব ভালো করে খেয়াল করবেন। এই যে এখানে একটা সেটিংস আছে, ফুল এডিট, সিম্পল এডিট, কমন এডিট, এক্সএমএল ফাইল। সো আমরা হচ্ছে এখান থেকে এই যে কমন এডিট যে অপশনটা আছে এখানে, কমন এডিট নামে এইটাতে ক্লিক করে দেব, কমন এডিট। তারপর এইখানে হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু প্রত্যেকটা পিক্সেল ল্যাবের একটা নাম দেওয়া থাকে। যেমন এই পিক্সেল ল্যাবটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব এক্সট্রা ডার্ক, আর বলেন এই পিক্সেল ল্যাবটা হচ্ছে একটা মোড এফেক্ট। সো হচ্ছে এখান থেকে আপনি যে কাজটা করতে হবে, আপনি হচ্ছে এই পিক্সেল ল্যাবের মধ্যে নামটা পরিবর্তন করতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম পিক্সেল ল্যাবের মধ্যে আমি আমার নামটা যদি দিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে কিন্তু এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম পিক্সেল ল্যাব এস এইচ, সরি এস এইচ এ এইচ এ ডি এ, আমি পিক্সেল ল্যাব শাহাদাত দিয়ে দিলাম। এই যে আপনি ওইখানে পরিবর্তন করার পর এই যে এখানে নামটা পরিবর্তন আমরা করলাম, তারপর আরেকটা কাজ আপনি করতে হবে। তারপর যে কাজটা করতে, এই যে প্যাকেজ নেম একটা অপশন আছে এইখানে হচ্ছে আপনি একটু পরিবর্তন আনতে হবে। তো এইখানে হচ্ছে গিয়ে আপনি কি করবেন, এখানে একটু পরিবর্তন আনবেন। এখানে লেখা আছে পিক্সেলস, সো আপনি হচ্ছে এখান থেকে পিক্সেল ল্যাব হচ্ছে লিখবেন, পিক্সেল ল্যাব। তারপর হচ্ছে আপনি উপরে যে নামটা দিয়েছেন সেভ, এরকম এই নামটা এখানে দিয়ে দিবেন, SHAHADAT। এই যে এখানে পিক্সেল ল্যাব শাহাদাত, উপরে পিক্সেল ল্যাব শাহাদাত দিয়ে দিলাম, আর হচ্ছে কিছু পরিবর্তন করার দরকার নাই। তারপর হচ্ছে আপনারা যে কাজটা করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ নামক একটা অপশন আছে, এখানে আপনারা সেভ অপশনটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু আমাদের নতুন আরেকটা মোড এফেক্ট হিসেবে হয়ে গেছে। এখানে দুইটা অপশন আছে, ইনস্টল, এবং এদিক দিয়ে একটা অপশন আছে হচ্ছে ক্লোজ। এই যে এখানে একটা অপশন আছে হচ্ছে ক্লোজ। তো আপনারা যে কাজটা করবেন ইনস্টলে ক্লিক করে দিবেন। ইনস্টল ক্লিক করে দেওয়ার পরে যে ইনস্টল অপশনটা চলে আসবে, তারপর ইনস্টলে ক্লিক করে দিবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, এটা ইনস্টল হচ্ছে, আরেকটা কথা বলে রাখি, অনেকের দেখা যায় এই যে এরকম একটা অপশন আসছে, এটা কিন্তু আমরা অনেকে সবাই হচ্ছে এটা এই সমস্যাটা
মানে ফেস করে থাকি, এটা মোস্ট পপুলার একটা প্রবলেম হয় মোড এফেক্টগুলো ইউজ করার সময়। এখানে আপনারা যে কাজটা করবেন, এই যে দেখেন এখানে একটা অপশন আছে মোর ডিটেলস। এটা নিয়ে আমি প্রায় ধরেন 100+ মানুষের হচ্ছে প্রবলেম সমস্যা সলভ করতে হয়েছে। এই যে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে গেলে এই সমস্যাটা হয়। তো আপনারা হচ্ছে মোর ডিটেলসে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর এই যে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ইনস্টল এনিওয়ে, আপনারা হচ্ছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনার ফিঙ্গার চাইবে বা হচ্ছে আপনার লক চাইবে, তো আমি ফিঙ্গার দিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। সো এইভাবে চাইলে আপনারা সে অ্যাপসটা ওপেন হয়ে গেছে। সো আপনারা এখন বলবেন যে ভাই অ্যাপসটা কি আগের যে আপনার অ্যাপগুলো ছিল ওইগুলা কি আছে কিনা, আমরা তো এটা জানি না। আপনি তো হয়তো আমাদের সাথে প্রতারণাও করতে পারেন। না ভাই, কোনো প্রতারণা, আমি হচ্ছে অ্যাপগুলো আছে কিনা আপনাদেরকে আমি দেখাই। আমার কিন্তু আগের এই 2টা পিক্সেল ল্যাব ছিল, পিক্সেল ল্যাব গোল্ড আর হচ্ছে পিক্সেল ল্যাব হাবিব। সো হচ্ছে আমরা এখন নতুন যে পিক্সেল ল্যাবটা আমাদের ইনস্টল হইলো, এই যে দেখতে পাচ্ছেন এই যে পিক্সেল ল্যাব শাহাদাত, এটাও কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এই যে এইভাবে এটা তো আপনি কাজ করতে পারবেন। এরকমভাবে আপনারা চাইলে একাধিক পিক্সেল ল্যাব ফোনে ইউজ করতে পারেন। আজকে যে ভিডিওর নিয়ম দেখাইছি এই ভিডিও সেম রুলস ফলো করে। তো হচ্ছে সকলে ভালো থাকেন। আশা করি ভিডিওতে আপনাদেরকে আমার যতটুকু সম্ভব ছিল বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারাও বুঝবেন। তো ভালো থাকেন এবং হচ্ছে রিকোয়েস্ট থাকবে আবারও আপনার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।